এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খুশি হয়ে গেলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা সেই আকসা শরীফ বানানোর পরে বাইতুল মুকাদ্দাসে সিজদা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ রে, আমি আপনার কাছে এই জিনিসটা চাই, এই ঘর আপনার সে বান্দাদের জন্য এমনভাবে করে দেন, আপনার কোনো বান্দা যদি খালেস নিয়তে ইবাদতের জন্য এই ঘরে প্রবেশ করে, দুনিয়ার যত বড় গুনাহগার হোক না কেন, এই ঘরে প্রবেশ যদি করে, ইবাদত যদি করে, এই ব্যক্তির গুনাহ মাফ করে আপনি তাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবেন। ফিলিস্তিন এমন একটা জায়গা যেখানে সর্বপ্রথম মহান আল্লাহর অসংখ্য গণিত সবচেয়ে নবী রাসূল, খানায়ে কাবাতে এত নবী রাসূল আল্লাহ পাঠায় নাই, সবচেয়ে নবী রাসূল বেশি পাঠিয়েছেন আমার আল্লাহ ফিলিস্তিনের মসজিদুল আকসাতে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি ইতিহাস একটু পর্যালোচনা করি, তাফসীরে রুহুল মানির মধ্যে এসেছে ফিলিস্তিন সর্বপ্রথম দেখভালের জন্য, নির্মাণের জন্য আল্লাহর একজন নবী নিয়োজিত হয়েছেন, তার নাম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই ঘর আমার মাধ্যমে আপনি নির্মাণ করান। তখন আমার আল্লাহ বললেন, না, আপনি যতটুকু করেছেন ততটুকু, এরপরে আরেকজন নবী আসবেন, আমি জিনার মাধ্যমে ফিলিস্তিনকে পুনরায় সুসজ্জিত করব, জিনার নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে তিনটা জিনিস চাইতেন, আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা নিয়ামত দান করেন, এমন একটা ক্ষমতা আপনি আমাকে দান করেন, যেটা আমাকে যে ক্ষমতা দান করবেন কিয়ামতের আগ পর্যন্ত এই ক্ষমতা কাউকে দিতে পারবেন না। তখন আল্লাহ বললেন, কি ক্ষমতা নিতে চাও বলো। তখন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ আমাকে এমন একটা আপনি পাওয়ার দিবেন, এমন একটা ক্ষমতা আপনি দিবেন যে তামাম আপনার কায়নাত যতগুলো আছে প্রত্যেকে আমার হুকুম মানতে বাধ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা ক্ষমতা আমাকে দেন। আরো দুইটা তিনার তামান্না ছিল। তুই এই ক্ষমতা সুলাইমান আলাইহিস সালাম পাওয়ার পর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনি আমার এত ক্ষমতা দিছেন, একটা আংটি দিছেন, এত নিয়ামত দিয়েছেন, এত দুনিয়ার সকল বাদশাহী আপনি আমাকে দিয়েছেন, আল্লাহ আমি আপনার ঘর বাইতুল মাকদিস এই ফিলিস্তিনের মধ্যে আমি আপনার ঘরকে সুসজ্জিত করতে চাই, আল্লাহ আপনি আমার থেকে এই খেদমতকে কবুল করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আল্লাহ এটা কবুল করলেন। তিনি আমরা দেখতে পাই তাফসীরের কিতাবে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের মাধ্যমে, শুধু এখানে মুসলমান জিন ছিলেন এমন না, এখানে ভালো জিনও ছিল, খারাপ জিনও ছিল, ওদের মাধ্যমে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মুকাদ্দাসের পাথর থেকে শুরু করে যাবতীয় সব কিছু উপকরণগুলা তিনি জিনদের মাধ্যমে জমিনের তলদেশ অর্থাৎ খনি থেকে এনেছেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে ফিলিস্তিনের মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস বানানোর জন্য এখনো কিছু কিছু পাথর এখনো রয়ে গেছে। একটা পাথর বিশাল বিশাল, এগুলো যে এত বড় পাথর কিভাবে এনেছেন, এগুলো কিভাবে ফিটিং করেছেন, কিভাবে কাটিং করেছেন, আজ থেকে 1000 বছর আগে তো 6000 7000 10000 বছর আগে তো এই কাটিং মেশিন ছিল না সব কিছু। তিনি সেখান থেকে জিনদের মাধ্যমে সাগরের তলদেশ থেকে এই সুন্দর পাথরগুলো তিনি এনেছেন। এখনো কিছু পাথর আছে, এগুলো ভেঙে গেছে, কেন ভেঙে গেছে এগুলো আসবে সামনে। তখন তিনি সাগরের তলদেশ থেকে পাথর এনে জিনদের মাধ্যমে সুন্দর করে ইমারত করলেন। আমরা দেখতে পাই কিতাবের মধ্যে এসেছে তিনি নিচে গালিচা দিয়েছিলেন, ইয়াকুত পাথরের গালিচা ছিল। মসজিদুল আকসা শরীফের নিচে গালিচা ছিল কি ইয়াকুত পাথরে, এবং প্রতিটা পাথরের ফলকে ফলকে এমন সুন্দর মুক্তা খচিত সুন্দর সুন্দর খনিজ ছিল, এমনভাবে লাগানো হয়েছিল ওই মুলকে শামের সর্বশেষ দেশ থেকে যদি পাহাড়ের উপর ওঠা হতো, বিরাট পাহাড়ের উপরে 1000 মাইল দূর থেকে রাতের অন্ধকারে মসজিদুল আকসা শরীফ চাঁদের মতো জ্বলতে থাকতো। এত সুন্দর করে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসা শরীফ বানিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত নিয়ামত দিয়ে বানিয়েছেন তিনি। এবং আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসা নির্মাণের পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, হায় আল্লাহ আপনি আমার খালেক, আমার মালিক, আয় আল্লাহ আমি আপনার মসজিদ বাইতুল মুকাদ্দাস শরীফ নির্মাণ করেছি। আল্লাহ আমি সুলাইমান আপনার দরবারে
আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, সব কিছুর বিনিময়ে আমি আপনার দরবারে শুকরের সিজদা দান করছি। ওগো আল্লাহ, আপনি আমাকে সুযোগ দিয়েছেন, আমার মাধ্যমে আপনার এই ঘরকে আপনি নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শুকরিয়ার সিজদা দিলেন। আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে আমার নবী সুলাইমান, মনে রেখো আমি তোমার উপর খুশি হয়ে গেলাম। তুমি আমার ঘর যেভাবে নির্মাণ করেছো, যেভাবে সুন্দর শৈলীর মাধ্যমে নির্মাণ করেছো, ও সুলাইমান মনে রেখো তামাম পৃথিবীর যত আমার বান্দার আসবে, আমার বনি আদম আসবে, প্রত্যেকের জন্য আমি এই ঘরকে কিবলা বানিয়ে দিলাম। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খুশি হয়ে গেলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা সেই আকসা শরীফ বানানোর পরে বাইতুল মুকাদ্দাসে সিজদা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ রে, আমি আপনার কাছে এই জিনিসটা চাই, এই ঘর আপনার সে বান্দাদের জন্য এমনভাবে করে দেন, আপনার কোনো বান্দা যদি খালেস নিয়তে ইবাদতের জন্য এই ঘরে প্রবেশ করে, দুনিয়ার যত বড় গুনাহগার হোক না কেন, এই ঘরে প্রবেশ যদি করে, ইবাদত যদি করে, এই ব্যক্তির গুনাহ মাফ করে আপনি তাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের ফরিয়াদ আল্লাহ পাক কবুল করেছেন এবং সুলাইমান আলাইহিস সালামকে বলেছিলেন, হে সুলাইমান, মনে রেখো তোমার যে ফরিয়াদ আমি আল্লাহকে করেছো, আমি আল্লাহ সেই ফরিয়াদকে কবুল করলাম। এই মকদিস শরীফে বাইতুল মুকাদ্দাস আমার কোন বান্দা যদি একনিষ্ঠ নিয়তে আমার ইবাদতের জন্য যদি প্রবেশ করে, মনে রেখো আমি তার জীবনের গুনাহ এমনভাবে মাফ করে দেব, একজন সন্তান যেভাবে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেভাবে গুনাহ থাকে না, খাতা থাকে না, আমি তাকে এইভাবে মাসুম হিসাবে কবুল করে নেব। আর একটু জোরে বলেন না। এইভাবে সুলাইমান আলাইহিস সালাম মসজিদুল আকসা শরীফ নির্মাণ করলেন। অনেক হিস্ট্রি আপনারা জানেন, কোরআন শরীফে আছে এটা। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন নির্মাণের পরে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন। তার প্রায় 463 কিংবা 50 বছর পরে বা 60 বছর পরে বাদশাহ বক্তনসর এসে এই বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে ফেললেন। কি করে ফেললেন? তছনছ করে ফেললেন। এবং এই সুন্দর পাথর, যেগুলো মণিমুক্তা খচিত পাথর ছিল, ইয়াকুত পাথরের কার্পেট ছিল, সুন্দর মিম্বর বানিয়েছে জিনদের দ্বারা, সুন্দর স্বর্ণ দ্বারা, জহরত দ্বারা, ইয়াকুত পাথর দ্বারা, সঙ্গে মরমর পাথর দ্বারা, পৃথিবীর সবচাইতে দামি যে পাথর মানুষ দেখতো না, জিনদের মাধ্যমে খনিজ থেকে আনা হয়েছে, সেই সবগুলা ভাঙ্গিচুরি তছনছ করে বাদশাহ বক্তনসর ইরাকে নিয়ে গেলেন। কোথায়? ইরাকে নিয়ে গেলেন, সব কিছু ইরাকে নিয়ে গেলেন। এবং আল্লাহর বান্দারা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ তোমার ঘর ভেঙে ফেলেছে বাদশাহ বক্তনসরকে, যিনি সেই মালাউন মারদুদ যখন ফিলিস্তিনি মসজিদুল আকসা শরীফ জ্বালাই দিচ্ছিলেন, তখন আল্লাহর নবী হযরত উযায়ের আলাইহিস সালাম তিনি আরেক দেশ থেকে, তিনি মিশরের পাশের একটা দেশে ছিলেন, সেখান থেকে যিনি যখন ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দাস দেখলেন পুরো জ্বলে পুরো সারকার হয়ে গেলেন, আহা, তিনি বলতেছেন, আল্লাহ তোমার ঘর যে জ্বালায় করে দিছে, আমি তো এইখানে আর থাকবো না। তিনি সেখান থেকে চলে যাচ্ছিলেন। চলে যাওয়ার পরে সর্বশেষ ফিলিস্তিনে যেটা বর্ডার, সে পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলতেছেন, আহা, ফিলিস্তিনকে আমার জীবনের শেষবারের মতো আগুন জ্বলতেছে, সবগুলো পুরো চারকার হয়ে যাচ্ছে। এদিকে তাকাইছে, তারকার মধ্যে ঘুমও চলে আসছে। যে ঘুমের কথা আল্লাহর কোরআন বলতেছেন, উনি এক ঘুম দিছেন, এক ঘুম 100 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 100 বছর ঘুমাইছেন। উনি ঘুমাইছেন ভোর দুপুরে, সূর্য যখন মাথা বরাবর ছিল, ঘুম যখন মানুষের সূর্য একটু হেলান দিছে, তখন আল্লাহ ওনাকে বলতেছেন, এ উযায়ের কামলা বিস্তা, কত বছর ঘুমাইছে আল্লাহর কোরআন শরীফ। তখন উনি বলতেছেন, আল্লাহ আমি মনে হয় বেলখার অবস্থায় ঘুমাইছি, সূর্য মাথার উপর এখন একটু ডলে গেছে, হয়তো ঘন্টানিক একটু করে হেলান দিছি। তখন আল্লাহ বলতেছে, নঞ্জুর তুমি তাকাও না তোমার ওই বাহনের দিকে, যে বাহন নিয়ে তুমি এই ফিলিস্তিন ছাড়ি চলে যাচ্ছ, বাহনের দিকে তখন তাকাইছে। বাহন যে গাছের সাথে বাঁচছিল, গাছেটা বিরাট ওই মোড়ে টোরে গাছেটা শেষ হয়ে গেছে, বাহনটা মোড়ে এগুলার হাড্ডিগুলো রেজা হয়ে গেছে। উনি তো অবাক, আল্লাহ আমি কতদিন ঘুমাইছি, কতদিন, আল্লাহ আমার সামান্য সময় আমি দেখছি সূর্য মাথার উপরে একটু হেলান দিছে। তখন আল্লাহ পাক বলতেছেন, তোমার ওই খানার দিকে, তোয়ামের দিকে তাকাও। খানার দিকে তাকিয়েছেন, বাড়ি খোলার সাথে দেখতেছে এখান থেকে ধোঁয়া বের হচ্ছে। সুবহানাল্লাহ।
তখন আল্লাহ বলতেছেন উজাইর রে, আমি তোমার এই ঘুমের মধ্যে 100 বছর ঘুম পাড়িয়েছি। সুবহানাল্লাহ। 100 বছর যখন বলছে, যখন তিনি চলে যাচ্ছিলেন তখন তো বক্তনসর বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দিচ্ছিলেন। আর যখন 100 বছর যখন আল্লাহ বলছেন তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাচ্ছেন, আগে যেরকম দেখছেন দেখেন এরকম একটি সুন্দর হয়ে গেছে। কিরা আমি ঘুমাইছি, বাইতুল মুকাদ্দাস ধ্বংস হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, এখন দেখতেছি বাইতুল মুকাদ্দাস আগের মতো। কিতাবের মধ্যে সেটা সেই সময়কার বাইতুল মুকাদ্দাসের একটা আনার ফল একজন আলগাইতে পারতো না। আনার ছিলেন ডালিম, ডালিম একজন একটা ডালিম আলগাইতে পারতো না, তুলতে পারতো না, এত বড় বড় ছিল। এটা আল্লাহর কোরআন শরীফ। আল্লাহ বলতেছেন, আমি এটা এটা আপনারা কোরআন শরীফের যে আয়াতে কারিমা আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এতটুকু যে আমার নবীর মেরাজ। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এখানে বিরাট রাজ রহস্যের কথা আল্লাহ পাক বলে দিয়ে গেছেন। আল্লাহ বলতেছেন এই মসজিদ শুধু এই আমার বান্দারা একটা শুধু ছাড়দোয়ালের একটা বাউন্ডারি সিস্টেম মনে করিও না, এটা এমন এক ঘর আমি যার চতুর্পাশে নিয়ামত রেখেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ নিয়ামত রেখেছে বলতেছে। এই নিয়ামতের একটা অন্যতম নিদর্শন হচ্ছে আল্লাহর 1,24,000 মতান্তরে 3,34,000 যত নবী রাসূল এসেছেন তামাম বিশ্বজগতে, তার অধিকাংশ নবী রাসূলের মাজার শরীফ, কবর শরীফগুলো মসজিদুল ফিলিস্তিনের মসজিদুল আকসার পাশে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং আপনারা জানেন না কেন, আমার নবীর সাহাবীর মাজারও আছে, একদম দেওয়ালের সাথে লাগান। হযরতে আবু যাররা রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ, আরো সংখ্যক সাহাবীদের মাজার শরীফ। এবং পৃথিবীর বুজুর্গ কবরস্থানের মধ্যে, এটা মনে রাখবেন, পৃথিবীর যত বুজুর্গ কবরস্থান আছে, দামি কবরস্থান আছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ফিলিস্তিনের মসজিদুল আকসার কবরস্থান, যেখানে হাজার হাজার লাখের উপর নবী রাসূলের মাজার, সুবহানাল্লাহ বলেন, যেখানে সাহাবীর মাজার, সুবহানাল্লাহ বলেন, যেখানে ওলিয়া উলিয়াদের মাজার, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহ বলতেছেন এর চতুর্পাশে আমি নিয়ামত রেখেছি, এর চতুর্পাশে আমি আল্লাহ রহমত রেখেছি, এর চতুর্পাশে আমি আল্লাহ নিয়ামত রেখেছি, এর চতুর্পাশে আমি আল্লাহ বরকত রেখেছি। এবং এত বেশি দামি, এত বেশি বরকতে আমার আল্লাহ বলতেছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, এই আমার বান্দারা মনে রেখো, মসজিদুল আকসা ওই মসজিদ যেখান থেকে আমার হাবিবুল্লাহ ইমামুল আম্বিয়া হয়ে ইমামতি করেছেন, সকল আম্বিয়ায়ে কেরাম মুক্তাদি হয়েছেন। সকল আম্বিয়ায়ে কেরাম কি হয়েছে? মুক্তাদি। মুক্তাদি আমার নবীর পিছনে নামাজ আদায় করেছেন, এবং সেটা সেই জায়গা যেখানের মধ্যে আমার নবী যে স্থান থেকে আল্লাহর কাছে উঠেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি শুধু মাহুস কথাটা আপনাদেরকে বলছি, ফিলিস্তিনের মসজিদুল আকসা, হুরমত আকসা, এটা আসলে আমরা জানি না, আমরা শুধু জাস্ট এইটুকু জানি এটা আমাদের তৃতীয় কিবলা। মক্কা শরীফ 1 রাকাত নামাজ 1 লক্ষ নামাজ রাকাতের সওয়াব, মদিনা শরীফে 50,000 রাকাতের সওয়াব, আর মসজিদুল আকসা 25,000 রাকাতের সওয়াব। আমরা জাস্ট এইটুকু জানি, আর কিছু জানি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। অথচ আজকে হাতের কফের মধ্যে হিসাব করে মসজিদুল আকসা ওই মসজিদ যেটার দেখভাল করছেন হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না।